ফ্রেন্ডস, আমি ভিউ আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। বৃষ্টি জাস্ট শেষ হলো, আমিও ব্লগ করা শুরু করলাম আর আমি এখন বাড়ির ব্যালকনি থেকে ব্লগটা স্টার্ট করছি। বৃষ্টির জলে জানো তো, যে গাছগুলো আমি এনেছিলাম সেগুলো বৃষ্টির জল পেয়ে তরতাজা হয়ে উঠেছে। আর যে অপরাজিতার কাছে বলেছিলাম ফুল আসছে না, বৃষ্টির জল পেয়ে মনে হয় অভিমানে এত ফুল দিয়েছে যা আমাকে খুশি করে দিয়েছে। তো সেইটাও ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে হট হট গোলাপ জামুন। এই বর্ষার সিজনে বা গরমে রাত্রে রুটি খাওয়ার পর যদি একটু ডেজার্টে গোলাপ জামুন বা যে কোনো রকম মিষ্টি যদি মুখে পড়ে তাহলে তো আর কথাই নেই। তো সেই রেসিপি আজকে আমি শেয়ার করব। কোনো খাটনি টাটনি সেই অর্থে কিছু নেই, বাজার থেকে অলরেডি গোলাপ জামুনের প্যাকেট আমি কিনে এনেছি, জাস্ট ওটাকে কাটবো, মিক্স করবো। তো প্রসেসিং কী কী করবো সেটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজ সকালেই ভিডিও ক্লিপসটা না একদম তুলে রেখেছিলাম। যখন ঘুম থেকে উঠেই সকালে মর্নিংয়ে প্রায় 5-7টা অপরাজিতা গাছে একসাথে ফুটে আছে। এর আগে তো কখনো এতগুলো অপরাজিতা আমার গাছে ফুটেনি, মানে একসঙ্গে ফুটেছে। তো আমি এত খুশি হয়ে গেছি যে কি বলবো। তো এই ভিডিওটা তোমাদের সাথে না শেয়ার করলেই আমার মনে হচ্ছিল যে হচ্ছিল না, কারণ যেহেতু এর আগের বারে বলেছিলাম আমার গাছে একটাও ফুল ফুটছে না, সাডেনলি মানে এতটা চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বড় খুশি বোধহয় আমি আর কিছুতে হইনি। তো জানো তো, আজকে না এই যে কড়াইটা দেখছো, এটা আমার একটা পছন্দের কড়াই। এটা ভেরি রিসেন্টলি আমি পারচেস করেছি অ্যামাজন থেকে। আমার অনেক দিনের শখ ছিল যে একটা সেরামিকের মানে কড়াই নেব, তো সেটা নেওয়া হচ্ছিল না কোনো একটা কারণে। তো এবারে আমি এটা মানে আমার পছন্দের জিনিসটা ফাইনালি কিনেই ফেলেছি। তো আজকে যখন ফার্স্ট এই নতুন কড়াইটাতে কিছু বানাবো ভেবেছি, তো প্রথমেই আমার মাথায় এসেছে যে আমার গোপুসোনার জন্য ডেফিনেটলি কিছু বানাবো। তাই আমার মনে হলো আজকে গোপুসোনাকে প্রসাদ মানে সেবা দেব এই আজকের হট গোলাপ জামুন। তো প্রথমেই তার জন্য আগে একটা সুন্দর সিরাপ বানিয়ে নিয়েছি। তো তার জন্য এখানে 900 গ্রাম চিনি নিতে পারেন। তো আমি 900 গ্রাম এখানে চিনি নিইনি, আমি তার থেকে পরিমাণে কমই নিয়েছি, কারণ আমি যে সিরাপটা হবে একটু পাতলা করে করেছি, কারণ আমি মোটা সিরাপ খুব একটা পছন্দ করি না, বা গাঢ় মিষ্টি আমার খুব একটা ভালো লাগে না। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা সেই অনুপাতে মানে এক প্যাকেটের জন্য প্রায় 900 গ্রাম চিনি আপনারা ব্যবহার করতে পারেন। আর তারপরে আমি এই 4-5টা এলাচ একটু জাস্ট থিতো করে নিয়েছিলাম, তারপরে সিরাপের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেটা এবার বেশ একটু ঘন হবে, একটু ফুটতে দেবেন মিডিয়াম ফ্লেমে। বেশ এটা ঘন হবে, যত বেশি ঘন হবে তত বেশি গাঢ় আর কি হবে। তো এই হচ্ছে বিষয়। এদিকে সিরাপটা হতে দিয়েছি, আর এদিকে যে প্রিমিক্স পাউডারটা আমার কাছে আছে ওটাকে একটা ডো হিসেবে প্রিপেয়ার করে নেব। তো ওটার মধ্যে আমি দুধ দিয়ে মেখেছি, তো আপনারা জল দিয়েও মাখতে পারেন, তবে আমি যাতে একটু টেস্টটা বেশি ভালো হয় মানে একটু এনহ্যান্স করে, তো তার জন্য আমি দুধ ব্যবহার করেছি। তো দুধের মধ্যে আমি এখানে কেশর ব্যবহার করেছিলাম, কারণ সকালবেলা আমি উষ্ণ দুধে একটু কেশর ভিজিয়ে দিয়েছিলাম, তাই আমার দুধের কালারটা একটু ইয়েলিশ এসেছে। এটা আপনাদের কমপ্লিটলি ব্যক্তিগত ব্যাপার, আপনারা কি দেবেন। আপনারা সিম্পলি দুধ দিয়েও ব্যবহার করতে পারেন অথবা জল দিয়েও ব্যবহার করতে পারেন। তো আমি ওই ডোটা সুন্দর করে মেখে প্রিপেয়ার করে নিয়েছি। এবার ডো মানে দুধের পরিমাণটা বলি, 1 কাপ দুধ নিলেই মোটামুটি হয়ে যাবে। আমি এখানে মোটামুটি 1 বাটি দুধ নিয়েছিলাম। তো 1 বাটির থেকে একটু কম নিয়েছিলাম, যেটা আমার একটু ভুল হয়েছিল, যেটা আমি পরে বুঝতে পেরেছি। তো আপনারা যদি বাটির হিসাবে নেন, আমি এখানে বাটিটা দেখিয়েছি, সেই 1 বাটি নিতে পারেন, আর কাপ নিলে মোটামুটি 1 কাপ নিতে পারেন। আর আপনারা প্রথম থেকে না অল্প অল্প করে দুধটা ঢেলে দেবেন, খুব পাতলা জিনিসটা হবে না। তো বেশ একটা ডো, খুব সুন্দর করে একটা ডো প্রিপেয়ার করবেন। এই দেখুন আমি পরিমাণটা একটু কম নিয়েছি, যদি আমি 1 বাটি নিতাম সেটা বেটার হতো, সেটা লাস্টে গিয়ে আমি বুঝতে পেরেছি। তো আমি যে ভুলটা করেছি তাই আমি আপনাদের আগেই বলে দিলাম যে আপনারা একটু পরিমাণটা বেশি নেবেন দুধের। তো যদি দুধ দিয়ে করেন তো
তো সুন্দর করে মেখে জাস্ট একটা ডো প্রিপেয়ার করে নেব। তারপরে হাতের তালুতে অল্প একটু ঘি অথবা তেল, যেটা আপনাদের ইচ্ছা সেটা দিয়ে যেরকম ইচ্ছা আপনারা শেপ গড়ে নিতে পারেন। এখানে আমি দু রকম শেপ করেছি। একটা হচ্ছে গোল গোল করে করেছিলাম যেভাবে গোলাপ জামুন হয়, আর দ্বিতীয় শেপটি ল্যাংচা শেপে করেছিলাম। তো আপনারা যে কোনো শেপে করতে পারেন, গোল, থ্যাবড়া, চৌকো, যে কোনো শেপে। তো আগে প্রথমে খুব ভালোভাবে না, এখানে মেন জিনিসটা হচ্ছে ডোটা আপনাকে খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে। মানে ডোটা যেন একটু নরম হয়, খুব বেশি নরম না, বাট একটু আপনারা বুঝে নেবেন ডোটা। ওই ডোটাই হচ্ছে মেন জিনিস, যেটা আপনাকে একটু ভালো করে মেখে ওটাকে প্রিপেয়ার করে নিতে হবে। দ্যাটস ইট, আর কিচ্ছু নেই এটার মধ্যে। তো ব্যাস, তারপরে যে কোনো শেপ দিয়ে দেবেন। আমি অলরেডি আগে আপনাদের বলে দিয়েছি। আমি ততক্ষণে এটা ডোটা প্রিপেয়ার করে নিই, আর ওদিকে কড়াইতে আমি তেল গরম করতে দেব। এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এতে একটু গরম হলেই ওর মধ্যে আমার তৈরি করা ছোট ছোট শেপের, মানে রসগোল্লা বা গোলাপ জামুন যেটাই বলেন না কারণ, যেই শেপ, সেই গোল গোল শেপগুলোকে ওইখানে দিয়ে দেবো। আর এখানে একটা বিষয় হচ্ছে, ডোটা প্রিপেয়ার করার পর আপনাকে 5 মিনিট রেস্টে রাখতে হবে। তো 5 মিনিট রেস্ট হয়ে গেলে তারপরে আপনারা এটা শেপ দিতে পারবেন। তো এইদিকে আমার সিরাপ একদম রেডি, আর এইদিকে ছোট ছোট করে আমি হাতের মধ্যে আপনাদের একবার দেখিয়ে দেব ঘি ব্যবহার করে যে আমি কিভাবে শেপটা দিয়েছি। তো আপনারা ঠিক এই প্রসেসে শেপটা দেবেন। তারপরে ওদিকে তেল গরম হলে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবেন, এবং তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর দেখবেন খুব তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা ব্রাউনিশ কালার চলে আসছে। ওটাই আমাদের গোলাপ জামুনের কালার, ওটা দেখে ভয় পাবেন না। আরও একটা বিষয়, ওটা দিয়ে দেওয়ার পর মানে গোল গোল যে মণ্ডটা আপনারা তৈরি করেছেন সেইটা মানে তেলে দেওয়ার পর যে আপনাদের মনে একটা ভয় থাকতে পারে তলটা কি লেগে যাবে বা কিছু, আমি এখানে দেখিয়েও দিয়েছি এখানে তল লাগার কোনো বিষয় নেই। এখানে মেন বিষয়টা হচ্ছে খুব ভালোভাবে আপনাকে ডোটা প্রিপেয়ার করতে হবে, আদারওয়াইজ ওটা ফেটে যাবে, আর কিচ্ছু না। ব্যাস, আমি এখানে প্রসেসিং যেটা করেছি সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। তো আমার যতটা বলার, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। তো একবার চটপট করে একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, আর বাড়িতে সবাইকে তাক লাগিয়ে দিন। তাহলে আর দেরি কিসের, একটা প্যাকেট কিনে জাস্ট চটপট করে একদিন বানিয়ে ফেলুন। তারপর আর কি, ওই একটা গোলাপ জামুন দিয়ে উপরে সুন্দর আইসক্রিম দিয়ে সার্ভ করে দিন। ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের সঙ্গে আপনার ওই হট গোলাপ জামুন, একটা দুর্দান্ত কম্বিনেশন তৈরি হবে। তাহলে আর লেট কিসের, চটপট করে একদিন বাড়িতে ট্রাই করে ফেলুন, আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমার এই ভিডিও। তেলগুলো গরম করতে, আর এগুলো একদম রেডি করে নিয়েছি। এবার চটপট করে জাস্ট ফ্রাই করব। তারপরে ওই যেটা চিনি সিরাপ করে রেখেছি, যে সিরাপটা করে রেখেছি ওর মধ্যে এগুলো চুবিয়ে দেবো। তো চলো চটপট করে এটা ফ্রাই করে নিই।
হট হট গোলাপ জামুন একদম রেডি। আর এতটাই গরম যে এটা আমি ধরতে পারছি না। তো সন্ধ্যেবেলা আজকে ঠাকুরকে ভোগ দেবো। একদম রেডি। আর সন্ধ্যেবেলা আজকে ঠাকুরকে ভোগ দেবো। তো চলো এটা ততক্ষণে একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমার মুখটা দেখছো, সেটাও একদম গোলাপ জামুন হয়ে গেছে হট হট। তো চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। এখানে যেহেতু বৃষ্টি পড়ছে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আছেই, রাত্রিবেলা গায়ে একটু চাদর দিয়ে শুতে হয়। তো ওই জন্য এখন গোপীসোনার মাথায় টুপি পরিয়ে রেখেছে যাতে মানে ঠান্ডা না লাগে, তো অন্য কোনো বিষয় নয়। তো চলো আজকের মতো ভিডিও এতটাই। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট করো। আজকের মতো আসি তাহলে, আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আজ তাহলে আসি বন্ধু। ও যাবার আগে একটা কথা, কেমন লাগলো আমার গোলাপ জামুনের ভিডিও একটু প্লিজ জানিয়ে যাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। চলুন আমি গরম গরম এক কাপ চা খাই আর ব্লগটা এখানে এন্ড করে দিই। আসছি।